হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আসমা কিচেন থেকে। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভকামনা। আমার মিষ্টি মিষ্টি যে সকল আপুরা আমার ভিডিওটা দেখেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে তারপরে আমি গেলাম একটা চুফার শপে। প্রয়োজনীয় অনেক জিনিস, মাস শেষ হলে দেখা যায় সংসারে অনেক জিনিস থাকে না, এই সব শেষ হয়ে যায়। তখন এবারে এগুলার জন্য গেলাম চুফার শপে, যাই আমি বাজারগুলো করে আনলাম। তো এগুলা করে নিয়ে এসে রাখলাম, রেখে বাইর করি নাই। এবারে আরও বাসার অন্য কাজ আছে, এগুলা করলাম। বিছনা বালিশ গোছালাম, পুরা ঘর পরিষ্কার করলাম। সবগুলা তো আর তুলে ধরা হয় না, সবগুলা আমি তো আর শ্যুট করি নাই। যেগুলা করার ওগুলাই করছি, সবগুলা আমার জন্য সম্ভব হয় নাই। তো আমি এবার এই বাজারগুলা সব এখন বাইর করতেছি। কি কি করলাম, অবশ্য আমার বাজারটা কেমন লাগছে আপনার কমেন্টে জানাবেন। তাই আমাদের প্রবাসীর বউদের একটাই সমস্যা, যে ঘরেও করতে হয়, বাইরের কাজগুলো করতে হয়, ঘরের কাজগুলো করতে হয়। এই তো হাজব্যান্ডে কষ্ট করে, কত কষ্টে কত পরিশ্রম করে আমাদের জন্য এখানে পড়ে আছে। তাদেরকেও দোষ দিব না, তারাও আমাদের জন্য আমাদের দায় দায়িত্ব নিতে গিয়ে তারাও অনেক কষ্টে করে টাকা কামাচ্ছে, আমাদের জন্য দিচ্ছে। তারা সারা মাস কাজ করে, পরিবার ফ্যামিলি পরিজন যেন সুখে থাকে, ভালো থাকে। আমাদের হাতে তো টাকা আসতেছে, আমরা শুধু কিনে খাচ্ছি, তাও আমাদের অনেক কষ্ট হচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া আসা, বাসার কাজ করা, আবার বাজার করে এনে খাওয়া, এটাও আমরা অনেক কষ্ট মনে করতেছি। কিন্তু ওরা তো তার থেকে ডাবল কষ্ট করে আমাদের জন্য টাকাগুলা দিচ্ছে। প্রবাসী ভাইদের কোনো কিছুতে তাদেরকে করা যায় না। আমার হাজব্যান্ড বলেন আর আরও অনেক ভাইরা যারা বিদেশে আছেন তাদেরকে তো অবশ্যই সিলেট দিতে হয়, কারণ তারা ফ্যামিলির জন্য অনেকটা কষ্ট করে। তা আমি এখানে কথা বলতে বলতে আমার বাজারগুলো দেখিয়ে দিলাম। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে রুটি রাখি। আমার কাজের আফা আসছে, উনি আজকে রুটি বানিয়ে দিয়েছে আমাকে অনেকগুলা। এই রুটি আমার 3 দিন 4 দিন চলে যাবে, 4 দিন নইলে 5 দিনও যেতে পারে। বাচ্চারা তো সব সময় রুটি খায় না। তো এরপরে এগুলাকে আমি হাফ সেকছি, পুরাটা মানে করি নাই, আধা চেকা করে তারপরে একটু ঠান্ডা করে হট বক্সে এভাবে করে আমি রাখি স্টোর করে। কোনো সমস্যা হয় না, কয়েকদিন খাওয়া যায়। এই টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন। এরপরে আমি আসার সময় আবার কেকও নিয়ে আসছি। কেকটা নিয়ে আসছিলাম আমি এর সময় এই সকালে বাচ্চাদেরকে একবার স্কুলে দিয়ে আবার বাসায় আসলাম। বাসায় এসে আবার নাস্তা করে তারপরে আমি সুপার শপে গেলাম। এরপর আসার সময় আবার কেকটাও নিয়ে আসলাম। আসার তারপর আপনার এটাকে আমি বাচ্চাদেরকে কেটে রেখে দিলাম, যেন এদের খাইতে যেন অসুবিধা না হয়। এই জন্য কাটা রাখলে একটা একটা করে খাবে, না কাটে রাখলে এগুলো তো আর কাটা থাকে না, তো ওরা নষ্ট করে ফেলবে। তো আমি ডিম আনলাম, ডিম সবগুলাকে আমি ওয়াশ করে একদম পানি ঝরিয়ে রাখলাম। উপরের গুলার পানি ঝরে গেছে, ওগুলা রেখে দিছি কিছু, আর কিছু একটু ভিজে এখনো। তারপর আমি নিচে একটা টিস্যু দিয়ে এগুলাকে আমি রেখে দেব ফ্রিজে। বাচ্চাদের ডিমটা একটু বেশি লাগে, বড় ছোট বাচ্চা যেই থাকুক না কেন ডিম জিনিসটা মাসে অন্তত মানে 4-5 কেজি তো আনতেই হয়, না আনলে হয় না। এটা সবার বাসায় এবং সব জায়গায় এই ধরনের এগুলো হয়। ডিমটা একটু বেশি লাগে সব জায়গায়, শুধু আমার বেলায় না। তো এই আজকে আমি রান্না করি নাই আমার জন্য, শুধু বাচ্চাদের জন্য আমি চিকেনটা রান্না করছি। তো ঘরে আপনার মুরগি ছিল না, মাছ ছিল। মাছ তো ওরা খায় না, তো মাছ শুধু আমি খাই।
তো এই মুরগি ওদের জন্য মুরগি রান্না করছি, আর আমার জন্য কালকে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করছি এগুলা, আর শাক ভাজি করছি, ওটা আপনাদের সাথে দেখাতে আমি ভুলে গেছি। তো আমি মুরগিটাও রান্না করতে পুরোটা দেখাই নাই, আজকে কাজের চাপ ছিল বেশি, তাই সবগুলো আমি আপনাদের সাথে দেখে উঠতে পারি নাই। মুরগিটা ফ্রাই হয়ে গেছে। আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যাই পৌঁছায় সবার আগে। আমি ডিমগুলোকে ফ্রিজে রেখে দিলাম। মাংসটাও হয়ে আসছে, আমি চুলা অফ করে দিচ্ছি, মাংসটা হয়ে গেছে। অল্পই চিকেন ছিল, ওগুলা বাচ্চাদেরকে রান্না করে দিলাম। তারপর আমি বিকালে গেলাম একটু বাইরে অন্য কাজে। তো আমি যে কাজে গেছি ওই কাজ না করে আমি অন্য কাজ করে চলে আসলাম। এই মশলাদানিটা আমার অনেক কিউট লাগছে, অনেক সুন্দর লাগছে এটা আমার। তো আমি এটা না কিনে আর পারলাম না, তো এটা আমি কিনে নিয়ে আসলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমন কমেন্টে জানাবেন। এই ছোটোখাটো টুকিটাকি জিনিস হয়তো আমার অনেক আপু আছে, তাদের জন্য এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা একটুতে মানে অনেক খুশি হয়ে যাই। তো আমি আইসকিউটা নিয়েছি, এটা আমার দরকার ছিল। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি নিলাম, আমার মাটির জিনিস ভীষণ পছন্দ। আমার মাটির হাঁড়ি আরেকটাও আছে, তারপরও আমি আরেকটা নিয়ে নিলাম। এই মাটির হাঁড়িটা আমার কাছে খুবই কিউট লাগছে, খুবই ভালো লাগছে, তো আমি এই মাটির হাঁড়িটা কিনে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাই আমি একটু টুকিটাকি জিনিস এগুলো কিনলাম। তারপরে একটা কিয়ামের ফাইফেন কিনলাম, কিন্তু আমি যেটার জন্য গেছি ওইটাই আনি নাই। ওইটাই কি আপনাদেরকে এখনো বলি নাই। ওইটা ছিল যে একটা বিছানার চাদর কিনতে গেছি, আর দুইটা সুতির জামা নিয়ে আসতে গেছি, কিন্তু আমি ওগুলা না নিয়ে আসি, আমি এগুলা নিয়ে এসে চলে আসলাম বাসায়। এ হলো আমাদের গৃহিণীদের অবস্থা। আমাদের মানে যদি রান্নার কাজের জিনিস আমরা আনতে যাই একটা, নিয়ে আসি আর একটা। তো আমার জিনিসগুলো, আমার টুকিটাকি সাধারণ জিনিসগুলো কেমন লাগছে আপু ভাইয়াদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করতে বলবেন না। আবারও ছোট্ট করে সবাইকে বলে যেতে চাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।